হঠাৎ করে আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো। তো ভাবলাম যে আজকে বোধহয় শুটিংটা হবে না। ফাইনালি তারপরও মেডিসিন খেলাম, খাওয়ার পর একটু রেস্ট করলাম, তারপরে শুটিংটা শুরু হলো। স্বাগত জানাচ্ছি আরটিভির তারকা আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেতা নিলয় আলমগীর। কথা বলবো তার সঙ্গে। প্রথমেই জানতে চাচ্ছি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আজকে একদম ভিন্ন একটা জায়গায় আপনাকে দেখতে পাচ্ছি, এর পেছনের কারণটা কি? আজকে আসলে এখানে আসার কারণটা হচ্ছে গল্পটা। আমরা একটা নাটক করছি, নাটকের নাম হচ্ছে তোমার জন্য ভালোবাসা। লিখেছেন ইসরাত আহমেদ আর ডিরেকশন দিচ্ছেন সকাল আহমেদ। তো এই নাটকের জন্য আজকে আমাকে ক্লাস নিতে হচ্ছে, যদিও খুব বেশি সময়ের জন্য না, অল্প সময়ের জন্য। তো ক্লাসে হচ্ছে আমার স্টুডেন্ট থাকে হিমি, সে খুবই অলস। এটা নিয়েই গল্প। শুটিং এ এমন কিছু ঘটেছে যেটা খুব মেমোরেবল বা মজার ছিল? শুনেছি আপনি খুব এনজয় করে শুট করছেন, তো একটু অভিজ্ঞতাটা জানতে চাচ্ছি। আসলে মজার ঘটনা ঠিক না, ঘটনাটা একটু কষ্টের। কারণ সকালবেলা যখন আমি শুটিং এসেছি, হঠাৎ করে আমার কাঁপুনি দিয়ে জ্বর এলো। তো ভাবলাম যে আজকে বোধহয় শুটিংটা হবে না। ফাইনালি তারপরও মেডিসিন খেলাম, খাওয়ার পর একটু রেস্ট করলাম, তারপরে শুটিংটা শুরু হলো। তো শুটিংটা একটু অনিশ্চয়তার মধ্যে ছিল, শুরু করতে পারবো কিনা। ফাইনালি করছি, ফিলিং গুড নাও। শুটিং এর পেছনে আসলে সেটে এমন কি ঘটনা ঘটে যেগুলো দর্শকের অজানা? শুটিং এর পেছনে আসলে শুটিং এর প্রিপারেশনটা নিয়েই সবকিছু হয়। লাইক স্ক্রিপ্ট, রিহার্সেল, তারপর কস্টিউম, তারপর সেট, ক্যামেরা, শট, ডিরেকশন, সবকিছু মিলেই আসলে হঠাৎ হঠাৎ ঘটনা ঘটে যায়। যেমন কালকে হসপিটালে শুটিং করছিলাম, এখন কোনো কারণ ছাড়াই হচ্ছে আমি সিক, আমি চোখ বন্ধ করে আছি, এখন কোনো কারণ ছাড়া আমার হাসি পাচ্ছে। এখন দেখা গেল আবার বাবা আমাকে দেখতে আসছে যে কেমন আছিস তুই, হাত দিচ্ছে, আমার হাসি চলে আসছে। সেরকম মাঝে মধ্যে উইয়ার্ড ঘটনা ঘটে। আর শুটিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার কি হয়? চ্যালেঞ্জটা তো আসলে আমাদের 2 দিন 3 দিনের মধ্যে একটা গল্প বলতে হয়, অনেকগুলো লোকেশনে যেতে হয়। যেমন আজকে ইউনিভার্সিটির ওইখানে গেলাম, হাউসে করলাম, আবার এখানে ক্লাসরুমে করছি। তো সময়টা যখন কম থাকে তখন এটা খুব মানে কষ্ট হয়ে যায় যে একটা থেকে আরেকটা জায়গায় যাওয়া, এটা চ্যালেঞ্জিং হয়। আর সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যে কাজটা করছি মানুষকে এটা পছন্দ করবে কিনা, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ থাকে। যেহেতু ক্যাম্পাসের একটা গল্প দেখতে পাচ্ছি, ক্যাম্পাসের কোনো স্মৃতি মনে পড়ছে কিনা? হ্যাঁ, ক্যাম্পাসের স্মৃতি তো আসলে পুরোটাই স্মৃতি। লাইফে যেই সময়টা পার করেছি, অনেক ভালো মোমেন্টস। এখন কিছু কিছু মনে পড়ে, কিছু কিছু মনে পড়ে না। বাট আগের ব্যাপারগুলো মনে পড়লে একটু নস্টালজিক হয়ে যাই। আর এটা শুধু ক্যাম্পাসের গল্প না, মানে ক্যাম্পাসের একটা পার্ট দেখানো হচ্ছে। এরপর মানে গল্পটা অনেক বড়, লাইক অনেক দিনের ঘটনা। আহ, তারপর হচ্ছে বিয়ে, তারপর সংসার, এর মধ্যে আমাদের যে ক্রাইসিস, রিলেশনশিপের আপস অ্যান্ড ডাউনস, এগুলো সবকিছু মিলেই। ঈদের ব্যস্ততা কেমন কাটছে? এই তো ঈদে দর্শকদের জন্য কাজ করছি রেগুলার, আশা করছি দর্শকরা পছন্দ করবে। ওকে, সবশেষ দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? দর্শকদেরকে বলবো ভালো ভালো নাটক দেখবেন, ভালো নাটককে উৎসাহ দিবেন, তাহলে আরো ভালো ভালো কাজ আসবে। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।